এই মে মাসে দ্বিতীয়বারের মতো স্ট্রবেরি হারভেস্ট করতেছি। মে মাসের শেষের দিকে এসে আজকে এই ডুগিগুলো হারভেস্ট করলাম। তো মাশাআল্লাহ, এই যে দেখুন, এটি হচ্ছে বাঁশডুগি, বিলেতের বাগান বাড়ির বাঁশডুগি। দেখতে পাচ্ছেন যে ডুগিগুলো এই শীতের মধ্যেও কত বড় হয়েছে। সবাই নিয়মিত আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কোন মাটিটা ব্যবহার করেন। তো এই দেখুন সেই মাটিটা, আমি যে মাটিটা সবসময় ব্যবহার করি, আজদা থেকে এই মাটিটা আমি নিয়ে আসি 3/4 পাউন্ড। এটা থেকে আমি বীজ রোপণ থেকে শুরু করে সব গাছ রোপণেই আমি কিন্তু এই মাটিটা ব্যবহার করি। আপনারা যারা প্রশ্ন করেন, আশা করি আপনারা উত্তর পেয়েছেন। হ্যালো বাগানপ্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে মে মাসের 30 তারিখ। তো আমাদের ইংল্যান্ডে যারা আমরা সামার গার্ডেনিং করি, আমাদের কিন্তু ফুল সামার আসতে আর বেশি দেরি নয়। তো এই মাসে বেশ ঠান্ডা অনুভব করতেছি আমরা। মাসের মাঝামাঝিতে বেশ ভালো গরম ছিল, এখন কিন্তু আবার অনেক জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে, কনকনে শীত পড়তে শুরু করেছে এবং বৃষ্টি তো নিয়মিতই হচ্ছে। তারপরেও মাশাআল্লাহ গাছগুলো অনেক ভালো আছে। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আমার এই যে জাম্বুলাউয়ের যে গাছটি, এটি অনেকেই জানতে চেয়েছেন যে জাম্বুলাউয়ের আপডেট দেওয়ার জন্য। তো আজকে এই আপনাদের সাথে শেয়ার করব এই যে জাম্বুলাউয়ের গাছটি দেখতেছেন, এটি আমি কিন্তু এই যে এখানে আমি 2G করেছি, আর তার ঠিক নিচে আমি করেছিলাম 1G। তো এখন দেখব গাছটিতে আজকে এই মাসের শেষের দিকে কয়টা লাউ আসলো গাছে, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে দেখতেছেন, এই যে এখানে একটা লাউ দেখতেছি, তারপরে ঠিক তার উপরে আরেকটা লাউ, এখানে এখানে আছে আরেকটা, এই যে দেখুন এখানে আরেকটা লাউ, আর এইখানে টোটাল 4টা লাউ আছে। তো আপনাদেরকে একটা বিষয় আমি দেখাই, গত বছরও কিন্তু আমার ঠিক একই ইয়েটা হয়েছিল, ওই লাউগুলো এসেছিল একই অবস্থা। এবছরও আমি শুরুটা একই রকম গত বছরের মতো। তো গত বছর কি হয়েছিল, এবছর কি হচ্ছে আপনাদেরকে একটু দেখা। এই যে দেখুন এখানে জমজ লাউ এসেছে, অর্থাৎ একই জায়গায় 2টা লাউ। এই যে দেখুন, এই যে নিচে একটা, এই যে এখানে, আর উপরে এই যে আরেকটা। তো আসলে এরকম লাউ যে জায়গায় 2টা আসে, সেখানে কিন্তু একটা লাউ বড় হয় না এবং একটা লাউ বাঁচানো যায় না। তো এখানে যে 2টা লাউ দেখতেছে, তার এই উপরেরটা বড় হচ্ছে ঠিকই, এই যে উপরেরটা বড় হচ্ছে, কিন্তু নিচেরটা বড় হবে না। তো এটা আমি কেটে ফেলবো। তারপরে একটু উপরে যদি আবার দেখি, এখানেও কিন্তু একসাথে 2টা লাউ এসেছে। এই যে দেখুন, এটাকে জমজ লাউ বলে। এই যে দেখুন, তো দেখতেছেন যে একটা বড় হচ্ছে আর একটা কিন্তু বড় হবে না। তো এই অল্প জায়গায় টোটাল 4টা লাউ এসেছে এবং এখানে 2টা লাউই কিন্তু জমজ, এখানেও 2টা, এখানেও একসাথে 2টা। তো গত বছরও কিন্তু আমার এরকম এসেছিল, প্রথম যে শুরুটা হয়েছিল জমজ লাউ দিয়ে শুরু হয়েছিল, এবছরও জমজ লাউ দিয়ে গার্ডেনিংটা শুরু হলো, সেটি বলছিলাম। তারপরে এই যে দেখুন, এই যে এখানে আরেকটা লাউ। তো এই যে ওয়েদার রয়েছে, এই ওয়েদারের মধ্যেও কিন্তু এই লাউগুলো বড় হবে, যেহেতু আমার এই গাছটি গ্রিন হাউসের ভিতরে। তো আশা করতেছি
আগামী মাসের মাঝামাঝি সময়ে লাউ হারভেস্ট করতে পারবো। তো এখানে আমি যদি লাউগুলো দেখি, এখানে একটা, তারপর ওই যে উপরে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে আরেকটা আছে, ছয়টা, আর ওই দিকটা দেখি না, ওই যে এখানে আরেকটা, টোটাল 7টা। তো এ পর্যন্ত এই ছোট্ট একটা গাছে আমি গুনে দেখলাম যে 7টা লাউ এসেছে। আর একটা বিষয় আপনাদের বলি, গত ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই যেমন এই লাউটি দেখতেছেন, এই লাউটির ফুল যখন ফুটবে ঠিক তখন কিন্তু এটাকে হান পলিনেট করতে হবে, এবং তখন হান পলিনেট করার জন্য অনেক সময় আমাদের পর্যাপ্ত ফুল আমরা পাই না। তবে এই গাছটিতে মাশাআল্লাহ আমি দেখতেছি প্রচুর ফুল এসেছে, যেমন এখানে একটা আছে, তারপর এই যে একটা আছে, তারপরে এখানে আরো একটা, দুইটা, তিনটা। অতএব এই যে আমার 6-7টা লাউ ছোট্ট একটা গাছে এসেছে, এই লাউগুলোকে আমি হান পলিনেট বা পরাগায়ন করতে আমার কোনো সমস্যা হবে না, কেননা পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছে। তারপরে ওই যে ওখানেও ফুল আছে, এখানেও ফুল আছে। তো এগুলো যখন পরাগায়ন করতে হবে, এই লাউগুলোকে যখন হান পলিনেট করতে হবে, তখন কিন্তু আমি এখান থেকে ফুল পাবো। যেমন এই লাউয়ের সাথে এটি কিন্তু করা যাবে না, এটি তো মানে অলরেডি ফ্লাওয়ার চলে এসেছে। তো এটা হয়তো 2-1 দিনের ভিতর কিন্তু এটি হান পলিনেট করতে হবে। তো এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, যেমন এই যে এই কলিটা যদি করি বা এই কলিটা করি, এটা কিন্তু এটা এখানে আরেকটা আছে। তো এখান থেকে যে কোনো একটা কলি কিন্তু এই 2-1 দিনের মধ্যে ফুটবে, তখন এই লাউয়ের ফুলটাও ফুটবে। ঠিক তখন আমি হান পলিনেটটা করব। তো এই সময়ে আসলে আমার যত ধরনের ভেজিটেবল আসে না কেন, বিশেষ করে লাউ, তারপরে আপনার ওই চিলি জাতীয় যা কিছুই আসে, সব কিছুই কিন্তু আমি হান পলিনেট করি। আর হান পলিনেট করার কারণেই কিন্তু আমি এই লাউগুলো আর্লি হারভেস্ট করতে পারি। তো আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন যে ভাই জাম্বো লাউয়ের আপডেট দেন, আপনাদেরকে জাম্বো লাউয়ের আপডেটটা দিলাম। 6 থেকে 7টা লাউ এই একটা ছোট্ট গাছে এসেছে, এবং তার মধ্যে এই লাউটি কয়েকদিনের ভিতরেই হান পলিনেট করা যাবে। আর এই যে হান পলিনেটের বিষয়টা আপনাদেরকে বলি, এই কারণে বলি, যেমন এই যে নাগা দেখতেছেন, এটি বাংলাদেশি ঝাল নাগা। তো এগুলো একমাত্র সম্ভব হয়েছে এই সময়ে আমি হান পলিনেট করেছি, যার জন্য গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যেমন দেখুন, এটিও কিন্তু হান পলিনেট করা, এই ফুলটি আর জড়ার সম্ভাবনা নেই, ওই যে নাগা দেখা যাচ্ছে। এরকম আমি কিন্তু হান পলিনেট করার কারণে আমার গাছ থেকে ফুল ঝরে না, নাগার গাছ থেকে। এই যে দেখুন, এই সবগুলোই কিন্তু হান পলিনেট করা, যার কারণে এখন গাছে অনেকগুলো নাগা ধরেছে। তো সময় তো ভিউয়াররা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিওতে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে জাম্বু লাউয়ের আপডেটটা আপনারা জানতে চান, আজকে শেয়ার করলাম। আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা তো অবশ্যই জানেন যে গত বছরও আমি সামার গার্ডেনিংয়ে সর্বপ্রথম লাউ হারভেস্ট করেছিলাম। আমি যেহেতু ইউটিউবে অন্য কারো ভিডিও দেখিনি কখনো যে কেউ আর্লি লাউ হারভেস্ট করেছেন, তো সেটি আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম যে আমি প্রথম লাউ হারভেস্ট করেছি। তো এবছর আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রায় 6 থেকে 7টা লাউ এসেছে, এবং এই লাউগুলো আগামী মাসের মাঝামাঝি সম্ভবত চাইলে হারভেস্ট করা যাবে, না চাইলে গাছেই রেখে দিতে পারবো, সেটা সময় আসলেই বলা যাবে। তো সময় তো ভিউয়াররা, আজকে এ পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।